নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। রাজ্যের জেলায় জেলায় শুরু হলো আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কোথায় কোন জেলায় কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই এই ভিডিওতে থাকছে। কিভাবে আপনারা এই আশাকর্মী নিয়োগের জন্য আবেদন করবেন সেটি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা, আইসিডিএস, বিভিন্ন রকম খবরাখবর এবং রিক্রুটমেন্টের খবর পাওয়ার জন্যে। প্রথমে আমরা দেখব এই আশাকর্মী নিয়োগের জন্য কি কি শর্তাবলী এখানে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু কেবলমাত্র এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সেটি হলো আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার প্রমাণস্বরূপ ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে। তাহলে আপনারা যে ব্লকের জন্যে বা যে গ্রামের জন্যে এই আশাকর্মী নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই গ্রাম বা ব্লকের অবশ্যই আপনাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বরের পয়েন্টে যেটি বলা হচ্ছে সাধারণ প্রার্থীর বয়স 24/6/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এই 30 থেকে 40 বছরের মধ্যে যারা নন তারা কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না। তবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে হলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে পরের যে পয়েন্টটি এখানে বলা হয়েছে 4 নম্বরে সেটি হলো প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। অর্থাৎ যেসব প্রার্থীরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা এই ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য, আপনারা যদি কেউ মাধ্যমিক পাস নাও করে থাকেন তাহলেও কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। এর পরের পয়েন্টটি যেটি বলা হচ্ছে 5 নম্বরে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত অগ্রাধিকার হিসাবে বিবেচনার জন্য যোগ্য হবেন। অর্থাৎ আপনারা যদি এই গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন এবং আপনারা যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য অগ্রাধিকার পেতে পারেন। এবং 6 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সেটি হলো যে সমস্ত গ্রামে তপশিলি জাতি এবং উপজাতি সংখ্যাগরিষ্ঠ সেখানেই প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি বা উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। কেবলমাত্র আবেদনপত্রের সাথে শংসাপত্র দাখিল করলে এবং যদি এমন প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হবেন। অর্থাৎ যেখানে আপনার তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির সংখ্যাগরিষ্ঠ আছে সেখানে কিন্তু তারাই সুবিধা পাবেন। কিন্তু যদি কোনো জায়গায় এরকম পরীক্ষা প্রার্থী না পাওয়া যায় তাহলে কিন্তু সাধারণ যেসব প্রার্থী তারাও কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন আপনারা সবাই করতে পারবেন কিন্তু তারা অগ্রাধিকার পাবে। এর পরের যে পয়েন্টটি 7 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ যে সমস্ত প্রমাণপত্র আপনাদের জেরক্স কপি জমা করতে হবে সেগুলি এখানে বলা হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। আপনাদের যদি জন্ম তারিখের শংসাপত্র থাকে বা যদি কারো না থাকে তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটিও আপনারা দিতে পারেন। এবং 2 নম্বরে কি দিতে হবে আপনাদের জেরক্স, সেটি হলো আর প্রত্যেকটি জেরক্স কিন্তু মনে রাখবেন নিজে স্বাক্ষর করে সেটি দিতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে স্থায়ী এলাকার বাসিন্দা হিসাবে আপনারা যে প্রুফটি দেখাবেন বা প্রমাণ দেখাবেন তার জন্য কিন্তু এপিক কার্ডের আপনাদের যে জেরক্স কপি সেটি কিন্তু দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি বা উপজাতি যদি কেউ হয়ে থাকেন তাহলে তার যে পত্র অর্থাৎ যেটিকে কাস্ট সার্টিফিকেট বলা হয় সেটি কিন্তু আপনাদের দিতে হবে যদি কারো থেকে থাকে। 4 নম্বরে বলা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটও কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং এর সাথে আরও কি দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া যদি কেউ গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে তার যে প্রমাণ সেটি কিন্তু আপনাদের দিতে হবে। এবং
বর্তমান যে বৈবাহিক স্থিতি, আপনারা যদি কেউ বিধবা হয়ে থাকেন, বিবাহ বিচ্ছেদ হয়ে থাকেন বা বিধবা প্রার্থী হয়ে থাকেন, তাহলে সেই তার উপযুক্ত প্রমাণ সেটি কিন্তু আপনাদের জমা করতে হবে। তার সাথে আর কি দিতে হচ্ছে, আবেদনকারীর নিজের নাম এবং পোস্টাল অ্যাড্রেস সহ, অর্থাৎ যেখানে আপনার সমস্ত ঠিকানাটি লেখা থাকবে সেটি, এবং 5 টাকার ডাক টিকিট সাটা একটি খামের সাথে আবেদনপত্রের সাথে সেটি কিন্তু জমা করতে হবে। আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করবেন সেটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা এই ভিডিওতে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। পরবর্তী ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো আপনাদের দিতে হবে এবং শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি কিন্তু বাতিল হবে। এই যে শংসাপত্র আপনাদের বলা হলো সেগুলি কিন্তু সবগুলি আবেদনপত্রের যে খামটি থাকবে সেটির সঙ্গে দিতে হবে। ইন্টারভিউর দিন প্রার্থীকে অবশ্যই ক থেকে চ পর্যন্ত, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম সেই সমস্ত উল্লেখিত প্রমাণপত্রগুলি কিন্তু অবশ্যই আসল দেখাতে হবে। এগুলো তো আপনারা জেরক্স দিচ্ছেন, নিজে সাইন করে জেরক্স দিচ্ছেন, কিন্তু যখন আপনার ইন্টারভিউতে ডাকা হবে তখন আপনাদের কিন্তু সেই সমস্ত জেরক্সের আসল যে প্রুফগুলি বা ডকুমেন্টগুলি সেগুলি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। এর পরে বলা হচ্ছে, উপরিউক্ত শর্তপূর্ণকারী প্রার্থীদের, অর্থাৎ যারা সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং যাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, তারপরে যে কবে ডাকা হবে এবং কোন সময়ে ডাকা হবে এবং কোন স্থানে ডাকা হবে সেটি কিন্তু যোগ্য প্রার্থীদের ঠিকানা বা ডাকযোগে প্রেরণ করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যে এক্সট্রা খামটি দিচ্ছেন সেখানে কিন্তু আপনাদের যে ঠিকানা সহ যে খামটি দিলেন সেই খামে কিন্তু আপনাদের জানানো হবে যে কোথায় ইন্টারভিউ হবে, কত তারিখে এবং কোন সময়ে। সেখানে কিন্তু আপনাদের সমস্ত আসল ডকুমেন্টগুলি নিয়ে আপনাদের যেতে হবে এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ যে আবেদন সেগুলি কিন্তু খারিজ করা হবে। অর্থাৎ আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন অবশ্যই সেগুলি কিন্তু ভালো করে দেখে, এবং সেই ফর্ম ফিল আপ করার সময় যেন কোনো মতেই ভুল না হয়। যদি ভুল থাকে তাহলে কিন্তু সেই প্রার্থীর যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু খারিজ হবে, অর্থাৎ সেটি কিন্তু ক্যান্সেল হবে। তাই আপনারা যে ফর্মটি এখানে দেখাবো যে কিভাবে আবেদন করবেন, সেই ফর্মটি 2-3টে এক্সট্রা জেরক্স করে রাখবেন। যদি কোনো ফর্ম ফিল আপ করতে যেয়ে আপনাদের ভুলবশত কোনো ওভার রাইট বা নামের বানান যদি এরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের যে দ্বিতীয় জেরক্স করা যে ফর্মটি থাকবে সেটি কিন্তু আপনারা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবার কি বলা হচ্ছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান, যে আপনাদের যে নির্দিষ্ট সংশ্লিষ্ট আধিকারিক উন্নয়ন যে অফিস আছে, অর্থাৎ যেটিকে বিডিও অফিস বলে, সেখানে কিন্তু এই আবেদনপত্রটি জমা করতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 25/6/2025 থেকে 9/7/2025 পর্যন্ত। অর্থাৎ এই 25/6/2025 তারিখে আপনাদের আবেদনপত্র নেওয়া শুরু হবে এবং এটি চলবে 9/7/2025 পর্যন্ত। 25/6 থেকে 9/7 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। এরপরে কিন্তু আর কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। তাই আপনারা যদি কেউ অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক হন তাহলে আপনাদের যে বিডিও অফিস, এখানে যে বিডিও অফিসের কথা বলা হয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। কোনো রকম কোনো ডাকযোগ বা ইমেলের মাধ্যমে আবেদন গৃহীত হবে না, আপনাদের কিন্তু সেখানে সরাসরি যে আবেদনপত্রটি জমা করতে হবে। এরপরে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই আশাকর্মী নিয়োগের যে ফর্মটি আছে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। প্রথমে এই আবেদনপত্রটিতে ফিল আপ করার সময় আপনাদের আবেদনকারীর নাম লিখতে হবে, অর্থাৎ যেটি আপনাদের নাম সেটি কিন্তু লিখতে হবে, আপনারা বাংলায় লিখতে পারেন। এবং জাতি আপনাদের কি, SC ST না জেনারেল, সেটিতে কিন্তু টিকমার্ক দিতে হবে। এবং স্বামীর নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, এবং বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, পাড়া, এলাকার নাম এবং পিনকোড সহ পুরো যে আপনাদের যে ঠিকানা সেটি কিন্তু এখানে দিতে হবে। এবং টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার আপনাদের যদি থাকে সেটি কিন্তু অবশ্যই দিতে হবে। এবং বর্তমানে আপনাদের বৈবাহিক স্থিতি কি, বিবাহিত না বিবাহ বিচ্ছেদ না বিধবা, সেটির উপর কিন্তু দাগ দিতে হবে। তারপর সাব সেন্টার হতে বসবাসের যে আপনাদের ঠিকানা সেটি হাঁটা পথের দূরত্ব কত, অর্থাৎ সাব সেন্টার থেকে আপনাদের যে বাড়ি সেটির দূরত্ব কত সেটি কিন্তু কিলোমিটারের হিসাবে আপনাদের লিখতে হবে। যদি কারো 1 কিলোমিটার হয়ে থাকে তাহলে সেটি মেনশন করবেন, 2 কিলোমিটার হয়ে থাকলে তাহলেও কিন্তু সেটি লিখবেন, যেটা হবে সেটা লিখবেন। এবং জন্ম তারিখ আপনাদের দিতে হবে। জন্ম তারিখ লেখার সময় ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে কিন্তু আপনাদের পূরণ করতে হবে। এবং এখানে আপনাদের যে ST SC কাস্ট সার্টিফিকেট যে নাম্বার সেটি কিন্তু আপনাদের লিখতে হবে যদি কারো থেকে থাকে। যদি কারো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে এই
ঘরটি ফিল আপ করার দরকার নেই। এবং আপনাদের যদি কারো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিতে পারেন, এবং আপনাদের যদি কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলেও সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এবং এখানে আরও বলা হচ্ছে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ মাধ্যমিক যদি কেউ পাস হয়ে থাকেন তাহলে তার মোট যে নাম্বার সেটি আপনাদের দিতে হবে, এবং সমতুল্য যদি কেউ পরীক্ষায় পাস হয়ে থাকেন তাহলে সেটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে, কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন এবং পরীক্ষা দেওয়ার বছর অর্থাৎ কোন সালে আপনারা পরীক্ষা দিয়েছেন, এবং আবশ্যিক বিষয়ে প্রাপ্ত নাম্বার আপনাদের কত ছিল, এবং মোট নাম্বার কত নম্বরের উপর আপনারা পরীক্ষা দিয়েছেন, এবং শতকরা অর্থাৎ কত শতাংশ আপনারা নাম্বার পেয়েছেন। যদি ধরুন কেউ একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বলছি, 100 নম্বরে যদি পরীক্ষা হয়ে থাকে, যদি কেউ 50 পেয়ে থাকেন তাহলে আপনাদের সেই পার্সেন্টেজটি হলো 50%। তাহলে এই আবশ্যিক বিষয় প্রাপ্ত নাম্বারের শতাংশ শতকরা হার এখানে কিন্তু 50% লিখতে হবে। সেরকমভাবে আপনারা কত নম্বরের উপর পরীক্ষা দিয়েছেন এবং কত নম্বর আপনারা পেয়েছেন তার মধ্যে সেটি কিন্তু পার্সেন্টেজ আপনাদের বের করতে হবে। যদি কারো পার্সেন্টেজ বার করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, এবং সেই কমেন্টে উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনাদের তো আগেই বলেছি কি কি আপনাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ স্বপ্রত্যয়িত নিজে সাইন করা আপনাদের যে জেরক্স কপি ডকুমেন্টগুলি সেগুলি কিন্তু সমস্ত এই ফর্মের সঙ্গে আপনাদের দিতে হবে। এছাড়াও আরেকবার বলে দিই, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন, 5 টাকার একটি ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম দিবেন। সেই খামটি কিন্তু আপনাদের কাছে ফেরত আসবে। আপনাদের যে ইন্টারভিউ সময় স্থান যেটি থাকবে যেখানে, সেটি কিন্তু আপনাদের সেই খামের মাধ্যমেই জানানো হবে, অর্থাৎ সেটি কিন্তু আপনারা অবশ্যই ভালো করে লিখবেন। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র দিতে হবে, এবং এপিক কার্ডের জেরক্স দিবেন। SC ST কারো যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি দিবেন। স্বনির্ভর গোষ্ঠী যদি কেউ সদস্য হয়ে থাকেন তাহলে তার যে প্রমাণপত্র সেটি আপনারা দিবেন, এবং আপনাদের যে মাধ্যমিক পাস বা সমতুল্য পাশের যে মার্কশিট সেটিও কিন্তু দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর এখানে আবেদনকারীরা পূর্ণ স্বাক্ষর করবেন, অর্থাৎ যে আবেদন করতে চাইছেন সে কিন্তু এখানে পূর্ণ স্বাক্ষর আপনাদের করতে হবে। এরপর কোন কোন জায়গার জন্য এই ভ্যাকেন্সি আছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্যই এরকম কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু আপাতত যে ফর্মটি আমরা দেখাচ্ছি এখানে, সেই ফর্মটি কোথাকার জন্য এই রিক্রুটমেন্টটি বা কোন ব্লকের জন্য বা কোন ডিস্ট্রিক্টের জন্য সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি আপাতত বারুইপুর ব্লকের জন্য এই আবেদন আপনারা করতে পারবেন, সেটি সাউথ 24 পরগনার আন্ডারে পড়ে। এবং বারুইপুর ব্লকের কোন কোন জায়গা বা কোন কোন জিপি গ্রাম পঞ্চায়েতের জন্য এই রিক্রুটমেন্টটি বের হয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রচুর রিক্রুটমেন্ট এখানে, এরকম ধরনের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য রিক্রুটমেন্ট আসতে চলেছে। প্রত্যেকটি জিপির জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে নোটিফিকেশন বের হলেই সেটি কিন্তু আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই। এবং শুধুমাত্র এই সব জিপির যারা ক্যান্ডিডেট আছেন তারাই কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবেন। কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে এই রিক্রুটমেন্ট নিয়ে আপনারা অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ফর্মটি সাউথ 24 পরগনা জেলার যে ওয়েবসাইট আছে, যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। যদি কারো ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, অবশ্যই সেটি রিপ্লাই করার চেষ্টা করব। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।